কি আজব একটা খেলা চলছে দুনিয়াতে, তাই না? একদম হাস্যকর একটা খেলা। পুরুষ তার ইচ্ছে মতো বিয়ে করে নিচ্ছে, যাকে ভালো লাগছে তাকে বিয়ে করে নিচ্ছে, যাকে আপন মনে হচ্ছে তাকে আপন করে নিচ্ছে, আর যাকে পর মনে হচ্ছে মুহূর্তেই তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার মানে দুনিয়াতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে এই নারীরা। আসলে কি কথাটা সত্যি? মোটেও না, মোটেও সত্যি না। নারীরা হচ্ছে একটা সমাজ ধ্বংসকারী হায়নার দল। ওরা চাইলে একটা সমাজ গঠন করতে পারে, একটা পরিবার নষ্টও করতে পারে। সাপোজ ধরেন আমি এখন একটা অভিযোগ করলাম যে আমার বুক খালি করেছে, আমার সন্তানদেরকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে একটা নারী। সেই নারীদের কাতারে কিন্তু আমিও পড়ি। আমি কিন্তু মোটেও ভালো না। আমি যে নিজেকে ভালো বলছি তা কিন্তু না। পুরুষ কখনো তার সন্তান আর স্ত্রীদেরকে ফেলে আরেকটা পুরুষের কাছে যায় না, ও কিন্তু যায় আরেকটা নারী। আর মানুষ মাত্রই হচ্ছে স্বার্থপর, সেটা পুরুষও হতে পারে নারীও হতে পারে। আসলে নারীরাই নারীদের জীবন নষ্ট করে। কোনো নারী তার সুখের স্থান ছেড়ে অন্য জায়গায় যায় না। নারীরা সবসময় নিজের আখের গুছাতে ব্যস্ত। পুরুষরা সবসময় পবিত্র থাকতো যদি নারীরা তাদের ইজ্জতের আর চরিত্রের হেফাজত করত। আজকাল সমাজে যা কিছু ঘটতেছে, এই বিচ্ছেদ, সন্তানরা এতিম হওয়া, এই সব কিছুর পেছনে সাধারণত নারীরা দায়ী। নারী, তোমাদের কি বলছি, আমি নারী হয়েই বলছি, আমি একজন মেয়ে হয়ে বলছি, এখনো সময় আছে, পাল্টে যাও। তুমি পাল্টে গেলে সমাজ পাল্টে যাবে, তুমি পাল্টে গেলে তোমার সন্তানের ভবিষ্যৎ পাল্টে যাবে, তুমি পাল্টে গেলে দুনিয়াটা পাল্টে যাবে। তুমি সমাজ নষ্ট করো, তুমি পরিবার নষ্ট করো, তুমি রাষ্ট্র নষ্ট করো, তারপরও মানুষের দিকে আঙ্গুল তুলে আবার অধিকার আদায়ের জন্য স্লোগান তুলো। গতকালকে আমি আমার মারিয়ামকে দেখতে গিয়েছিলাম। মারিয়ামকে চেনে না এমন কেউ নেই, সবাই হয়তো মারিয়ামের কথা জানে, যারা নতুন আছে তারা হয়তো জানে। গত দুদিন আগে আমি আমার মারিয়ামকে দেখতে গিয়েছিলাম। সে আমার বুকের মানিক ছিল, তাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারতাম না। সে আমার জন্য এতটাই পাগল ছিল যে কয়েকটা মিনিট আমাকে দেখতে না পারলে কেঁদে বুক পাশাইতো। যতক্ষণ না আমি তার সামনে আসতাম ততক্ষণ সে এই কান্নার মধ্যেই। কোনোভাবে আমি তাকে আমার চোখের আড়াল হতে দেইনি, সবসময় চোখে চোখে রাখতাম আর বুকের মধ্যে রাখতাম। কিন্তু ভাগ্য আমাদের সাথে এমন একটা খেলা খেলেছে যে এই কারণে আমাদেরকে এই অল্প বয়সে আমার মারিয়ামকে তার মায়ের থেকে দূরে থাকতে হয়েছে। গতকাল যখন আমি ওকে দেখতে গেলাম তখন বুঝতে পারলাম সে আমার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সে আমার পাশে আসতে চায় না, কাছেও আসতে চায় না। হঠাৎ করে কিছু মানুষের জন্য মন থেকে ঘৃণা চলে আসে, প্রচন্ড ভাবে মনের ভিতর আগুন জ্বলতে থাকে। যেভাবে পেরেছি আমি এভাবে আমি আমার রাগটা নিয়ন্ত্রণ করেছি। আমি বুঝতে পেরেছি আমি আমার মেয়েকে সম্পূর্ণভাবে হারিয়েছি। আপনারা কি বলতে পারবেন আজকে আমাদের এই অবস্থার জন্য আসলে কে দায়ী? আসলে কে দায়ী? আমাদের ভাগ্য, নাকি নারী সমাজ, নাকি পুরুষ সমাজ? কেউ কি বলতে পারবেন কে দায়ী?